প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে আবারও নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তাদের দুজনের মধ্যে পুরনো মতপার্থক্য থাকলেও আবারও তা প্রকাশ হল প্রথম আলোকে কেন্দ্র করে। কি ঘটেছে তাদের মধ্যে, কে কি বলেছে একে অপরকে, তাই নিয়ে থাকছে আজকে আমাদের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ঘটনার শুরুতে জুলকারনাইন শায়ের ফেসবুকে একটি পোস্টে লিখেন, এইসব জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু বলতে হইতেছে। ইলিয়াস লোকটারে আমি সাংবাদিক হিসেবে গণ্য করি না, ও একটা ক্লিক বেইট ক্যারেক্টার ছাড়া আর কিছুই না। আর ওর সাথে আমারে মিলাইলে আপনি একটা বেকুব ছাড়া আর কিছুই না। ওর কলমের কোনো শক্তি নাই, আছে একটা ইউটিউব চ্যানেল, আর ওইটাই তার সম্বল। জীবনেও কোনো আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম তো দূর, দেশীয় কোনো পত্রিকাতেও সে কাজ করে নাই। এই স্ট্যাটাস দেখা সে জ্বলে পড়বে, বহু খিস্তি আওড়াবে আমারে নিয়া, কিন্তু এতে আমার গুপ্ত কেসটাও বাঁকা হবে না। এই ধরনের ভিউবাজ বিপজ্জনক লোক আমার দেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় নষ্ট করবে, সেটা অন্তত আমি কিছুতেই হতে দিব না। হাজার হাজার মানুষ এসব ফটকামি দেখার জন্য জীবন দেয় নাই। এর জবাবে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পেজে লিখেন, চাঁদাবাদ জুলকারনাইন স্বামী হইতে সাবধান। আজ থেকে দুদিন আগে পিনাকি ভট্টাচার্য ফোন করে আমাকে জানালো স্বামী আমার সঙ্গে কাজ করতে চায়। আমি সোজা বলে দিয়েছি দেশের জন্যে আমি তার সঙ্গে কাজ করতে রাজি, তবে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পিনাকি দার সোজা উত্তর, ওইটা ও পারবে না। পিনাকির কথাই হলো চাঁদাবাজি বন্ধ না করে সে আজকে আমাকে সাংবাদিকতা শিখিয়ে পোস্ট দিয়েছে। আমি জাস্ট সেটার জবাব দিচ্ছি। ঢাকায় যখন কাজ করতাম তখন রেল লাইনের টোকাই, গুলিস্তানের হকার, শাহবাগের ভিক্ষুক, এরকম অনেক রকমের সোর্স ছিল আমার। একই রকম আন্তর্জাতিক টোকাইদের আল জাজিরা তাদের সোর্স হিসেবে কাজে লাগায় বছরে একবার। আমাদের এক লন্ডনী টোকাই আছে জেনারেল আজিজের ভাইয়ের সাথে মিলে, যিনি বাংলাদেশে পেগাসাস ঢুকিয়েছে, কিন্তু কথা মতো টাকা না দিলে সেই ভাগাভাগির টাকা না পেয়ে তিনি দেশপ্রেমিক সেজেছেন। সেই ডিভাইস কেনার ৩ বছর পর লন্ডনী টোকাই সামি আল জাজিরাকে বিভিন্ন ভিডিও ফুটেজ দিয়ে জানালেন আমাদের দেশে পেগাসাস ঢুকানো হয়েছে। এবার আপনারা বলুন এই নিউজ দিয়ে আমাদের কি কাজে লেগেছে? জন্মগতভাবে চোর সামি পাসিং আউট পিরিয়ডে সহকর্মীর পকেট থেকে টাকা চুরি করে সেনাবাহিনী থেকে বাদ পড়ে এখন নিজেকে সবার কাছে সমাদৃত করার চেষ্টা করে যাচ্ছে, আর সেনাবাহিনীর কাছ থেকে কিছু তথ্য নিয়ে ফেসবুকে পোস্ট করে ইলিয়াস হোসেনকে সাংবাদিকতা শিখাচ্ছে। সেনাবাহিনীকে বলবো ওর কাছে কেউ আর কোনো তথ্য দিয়েন না, আপনাদের জন্য আমার প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছি। দেশপ্রেমিক অফিসারেরা তাদের তথ্য আমাকে দিচ্ছে এবং আমি নিয়মিত তা পোস্ট করে যাচ্ছি। যাই হোক, প্রথম আলোর সামনে পিনাকিদার ডাকা প্রোগ্রাম থেকে কয়েকজনকে আটক করা হয়েছিল। সকালে ওখান থেকে আমাকে জানানো হলো তাদেরকে চালান দেয়া হবে। শুনেই আমি দাদাকে কল দিলাম, তাকে কয়েকবার কল দিলাম, তারপর ডিসিকেও ফোনে না পেয়ে আমি নিজেই লাইভে গেলাম। তেজগাঁও থানায় আটক কয়েকজনকে ছাড়ানোর জন্য ডিসিকে চাপ দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এতে সামিদের পরিকল্পনা ভেস্তে যায়। সামি, তোমার কাছ থেকে পাবলিকের জানতে হবে না ইলিয়াস হোসেন সাংবাদিক কিনা। ইলিয়াস হোসেন নামটাই সাংবাদিক। পত্রিকা টেলিভিশনের নিউজের সবগুলো টার্ম না জেনে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়া সামির জন্য সমবেদনা। ইলিয়াস হোসেন জীবনে যদি আল জাজিরা না বৈশাখী টিভির সাংবাদিকও না হতে পারে, তবুও জীবনে অসৎ হবে না ইনশাল্লাহ। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের একটি ভিডিও শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেন, যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রার্থী হয়ে অন্য দেশে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টির ডাক দেয়া শরণার্থী আবেদনের সাথে সাংঘর্ষিক। তিনি বলছেন প্রয়োজনে শেখ হাসিনা চলে আসবে, তাও তার দাবি মানতে হবে। তাহলে যে হাজারখানেক ছাত্র জনতা জীবন বিসর্জন দিল, হাজার হাজার মানুষ আহত হলো, এসব কিছুই না। যে তার দেশকে ভালোবাসে বলে দাবি করে সে কখনোই এমন কথা বলতে পারে না। কেবলমাত্র অশিক্ষিত, মূর্খ, নিজ স্বার্থে অন্ধ না হলেই এমন কথা বলা সম্ভব। এছাড়া শায়ের লিখেন, ভিনদেশে বসে নিজ দেশের সংকটময় পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন আর ভাববেন আপনি পার পেয়ে যাবেন, সেটা হবে না। অবাধ গণতন্ত্রের দেশে বসে পুলিশের উপর হামলা ও নৈরাজ্যের ডাক দেওয়ার পরিণতি কি হতে পারে সেটা শীঘ্রই যথাযথ মাধ্যমে উপলব্ধি করতে পারবেন। তখন আফসোস করেও কোনো লাভ হবে না। এর জবাবে ইলিয়াস বলেন, সামি, তোমার ইলিয়াস হোসেন বাপ প্রথম আলো ঘোষিত দেশসেরা 2012 সালের অনুসন্ধানী সাংবাদিক।
আল্লাহর রহমতে আরও 2টা জাতীয় অ্যাওয়ার্ড গলায় পড়েছে অল্পদিনের ক্যারিয়ারে। দেশে থাকতে তো চুরি করতা, মিডিয়া জগতের খবর জানতা না, এজন্য ইলিয়াস হোসাইন সম্পর্কে জ্ঞান কম। সারা জীবন মিলে 3টা নিউজের নাম মনে রাখছো, একটু আগে পোস্ট করে জানতে চাইছো আমি ওইরকম আন্তর্জাতিক মানের সোর্স হইতে পারবো কিনা। চামি ভাই, আমি আরেকটা জীবন পেলেও ওই নিউজ করতে পারবো না, কারণ আমি তো আজিজের ভাইয়ের সাথে চুরি করি নাই, তাহলে ওই ফুটেজ আমি কই পাবো? আল জাজিরার নিউজে তোমার 1.5 সেকেন্ডের বক্তব্য আর পেগাসাসের ডিভাইস কেনার সময়ে চুরি করে তুলে রাখা ফুটেজ দেয়া ছাড়া কি কোনো কাজ ছিল? আমি জীবনেও সোর্স হব না। আমি কোথাও কাজ করলে নিউজ লিখব, ভয়েস দিব, লাইভ করব, কিন্তু সোর্স হব না রে পাগলা। তুমি এইবার পোস্টাইতে থাকো, আমার নিউজ লিখতে হবে, আর তুমিও ফুটেজ টোকাইতে থাকো। অনেকদিন হয়ে গেল আল জাজিরাকে তুমি আর নতুন কোনো ফুটেজ দিতে পারতেছো না। এরকম হইলে কিন্তু চাকরি থাকবে না।